ওরে বাবা, কি যে খিদে পেয়েছে! কাকে যে শিকার করব বুঝতে পারছি না। আর আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবাই দেখছি আমার থেকে দূরে দূরে থাকছে। তাহলে আমি শিকারটা করব কি করে? আরে, খাবার খুঁজতে খুঁজতে কত দূরে চলে এলাম। এখানে দেখছি কোনো খাবার নেই। বড্ড খিদে পেয়েছে আমার। কোথায় যাই এবার আমি? আরে, ওই তো ওই তো একটা টুনি পাখিকে দেখতে পাচ্ছি। আপাতত ওই টুনি পাখিকে খেয়ে খিদের জ্বালাটা মেটাই। তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। যদিও এই ছোট্ট পাখিকে খেয়ে আমার কিছুই হবে না। আরে, আমি তো কুমিরের স্থানে চলে এসেছি। না না, এখানে তো বেশিক্ষণ থাকা যাবে না, নয়তো যে কুমির আমাকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি পালাই এখান থেকে। এ কথা বলে টুনি পাখি যখন সেখান থেকে চলে যেতে ধরে, তখনই কুমিরটি টুনি পাখিকে ডাকতে থাকে। আরে, এই যে টুনি পাখি, আরে কোথায় যাচ্ছিস? এদিকে একটু শুনে যা তো। না না, আমি তোমার কাছে যেতে পারবো না। তোমার কাছে গেলে তুমি আমাকে খেয়ে ফেলবে। কি সব বলছিস রে টুনি পাখি? আমি কেন তোকে খেতে যাব? তুই তো সামান্য একটা টুনি পাখি। তুই তো অনেক ছোট। তোকে খেলেও আমার যে পেট ভরবে না। তোকে খেয়ে আমি আমার মুখ নষ্ট করতে চাই না। এদিকে আয়, আমার কাছে আয়, একটা কথা শুনে যা। আমি যে তোদের এক খাবারের সন্ধান জানি। তুই সেখানে গিয়ে খাবার আনতে পারবি। মনে হয় কুমিরটা ঠিক কথাই বলেছে। আমাকে খেলে তো ওর পেটে ভরবে না। যাই, কুমির কি বলে শুনে আসি। তাছাড়াও আমরা তো সবাই একই বনে থাকি। কুমির আমার কিচ্ছু করবে না। এ কথা বলে টুনি কুমিরের কাছে গেল। আর তখনই কুমির টুনিকে কামড় দিতে লাগলো। আর টুনি সেটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে গেল। এটা তুমি ঠিক করলে না। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো। তুমি ভালো নও। আমরা একই বনে থাকি। আমরা তো বন্ধু। আর তুমি কি না আমাকে খেতে চাইছো? আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল। আর কুমির বলতে লাগলো। আরে যা, সামান্য একটা টুনিকে কিনা ধরতে পারলাম না। আমি কেমন শিকার করছি! দিন দিন যে শিকার করাই ভুলে যাচ্ছি। না 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 না, এভাবে হার চলবে না। ভালোভাবে শিকার করতে হবে। আর শিকার করতে না পারলে যে খেতেও পারবো না। না খেয়ে থাকতে হবে। অন্যদিকে রাস্তায় শিয়াল হাঁটতে লাগলো। আর টুনি ছিল শিয়ালের ভালো বন্ধু। টুনি একটি গাছের ডালে বসে কান্না করছিল। তখনই সেখানে শিয়াল চলে আসে। আর শিয়ালটি টুনি পাখিকে বলে। আরে, কি হয়েছে বন্ধু? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? তুমি শুধু আমাকে বলো, আমি তাকে উচিত সাজা দেব। কার এত বড় সাহস হলো যে আমার বন্ধুকে কথা শোনায়? আমি যে তাকে ছাড়বো না। বলো টুনি, কি হয়েছে তোমার? ওই কুমির যে আমাকে মিথ্যা কথা বলেছে। আর মিথ্যা কথা বলে তার কাছে নিয়ে গেছে। আর আমাকে আক্রমণ করতে চেয়েছিল। আমাকে খেতে চেয়েছিল। বন্ধু, ওই কুমির যে একদম ভালো না। আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে বলেছিল যে কোনো এক জায়গায় খাবারের সন্ধানের কথা জানে। আর আমিও তার কথা বিশ্বাস করেছিলাম। শেষে কিনা ও আমার সাথে এরকম কাণ্ড ঘটালো। কে? ওই কুমিরের এত বড় সাহস আমার বন্ধুর উপরে আঘাত করে! আমি যদি একবার ওই কুমিরকে সামনে পাই তাহলে ওকে কখনোই ছাড়বো না। না না বন্ধু,
তুমি ওই কুমিরের কাছে কখনোই যেও না। ওই কুমির একদম ভালো না। ও যে তোমারও ক্ষতি করবে, তোমাকেও শিকার করে ফেলবে। তখন তো আমি তোমাকে হারিয়ে ফেলবো। আর ও যদি তোমার কোনো ক্ষতি করতো তাহলে তো আমি একা হয়ে যেতাম, তাই না বন্ধু? তাই আমি ওই পাজি কুমিরকে কোনো না কোনো একদিন শিক্ষা দিয়েই ছাড়বো। এবার আমি চলে যাই, আমাকে তো শিকার করতে হবে। এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। সেই বনের রাজা সিংহ মহারাজ বানরকে হুকুম করলেন। বানর, আমার যে অনেক খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। তা শুনলাম এ বনের কুমির নাকি বেশি বার বেড়েছে। বনের অনেককে নাকি নিজের শিকার বানাচ্ছে। বলছে কুমিরকে একটু সাজা দিব নাকি? আরে মহারাজ, সে কি আর বলতে! ওই কুমির তো আপনার সাথে কখনোই পারবে না। বেকার বেকার কুমিরের সাথে লড়াই করতে যাবেন না। আরে আর বলিস না, কুমিরের সাথে লড়াই কি আর এমনি করতে চাচ্ছে? সেদিন নাকি টুনির উপরে আঘাত করেছিল। হা 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 হা। বোকা কুমিরও দেখছি মাথায় কোনো বুদ্ধি নেই। টুনিকে খেয়ে ওর কি লাভ হবে বলতো? হ্যাঁ হ্যাঁ, এ কথা তো আমিও শুনেছি। আর এটাও শুনলাম শিয়াল নাকি ওই কুমিরের উপরে প্রতিশোধ নেবে, কারণ টুনি যে শিয়ালের বন্ধু হয়। তাহলে মহারাজ, আপনি একটা কাজ করেন, আপনি বরং শিয়ালের সাথে বন্ধুত্ব করেন, তারপর ওই কুমিরকে শিক্ষা দিয়েন। কারণ শিয়ালও তো কুমিরকে শিক্ষা দিতে চায়। তারপর না হয় আপনারা দুজনে মিলে কুমিরকে উচিত শিক্ষা দেবেন। হা 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 হা। কি সব বলছিস রে? আমি তো একাই 100। আমার সাথে কিনা শিয়ালের তুলনা করছিস? আমি একাই কুমিরকে সাজা দিতে পারবো। এখন যা তো, আমার জন্য খাবার নিয়ে আয়। এ কথা শুনে বানর সেখান থেকে চলে গেল আর খাবার খুঁজতে লাগলো। অন্যদিকে সে নদীতে থাকা কুমিরটি পানির নিচে থাকা সবাইকে শিকার করতে লাগলো। কুমিরের কারণে সবাই অনেক বিরক্ত হচ্ছিল। এই পানির নিচে থাকা সবাই কুমিরকে ভীষণ ভয় পেত, যার কারণে তারা তাদের ঘর থেকে বাহিরে বের হতে পারছিল না। পানির নিচে থাকা একটি ব্যাঙ বলে উঠল, আমরা আর এভাবে কতদিন ঘরের মধ্যে লুকিয়ে থাকবো? হ্যাঁ, ওই কুমিরের জন্য তো আমরা বাইরে যেতে পারছি না, আর নিজেদের জন্য খাবার জোগাড় করতেও পারছি না। এভাবে কি আর জীবন চলবে আমাদের? আমি আমার ঘর থেকে যদি একবার বের হই, তাহলে আমি অনেক খাবার জোগাড় করে নিয়ে আসি। খাবারগুলো যেন বাকি দিনগুলোতে খেয়ে কাটিয়ে দিতে পারি। আর না হলে আমি যদি প্রতিদিন বাসা থেকে বের হই, তাহলে ওই কুমির তো আমাকে খেয়ে ফেলবে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বাবা। কুমিরের ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারছি না, খাবার জোগাড় করতে পারছি না, আর না খেয়ে থাকতে হচ্ছে। কুমির আমাদের খেয়ে ফেলবে কি? আমরা যে না খেয়ে মারা যাব। এর একটা প্রতিবাদ তো করা দরকার। তবে আমরা কার কাছে গিয়ে প্রতিবাদ করব? ওই কুমিরই তো আমাদের নদীর রাজা। আমরা তো কিছু বলতেও পারবো না। আমরা যে এখন কোন বিপদে পড়লাম, কবে যে এই বিপদের হাত থেকে রক্ষা পাবো। সেটাই তো আমিও ভাবছি। আমাদের এই বিপদের হাত থেকে যদি কেউ রক্ষা করতে পারে, তাহলে আমাদের অনেক উপকার হতো। তবে এখন আমি চাই, আজকে যে আমার খাবার জোগাড় করতে হবে, তা না হলে যে পরের দিনগুলোতেও আমাকে না খেয়ে থাকতে হবে। আমি যে না খেয়ে একদম থাকতে পারি না। তবে তুমি সাবধানে থেকো। ওই কুমিরটি কচ্ছপ খেতে কিন্তু খুব পছন্দ করে। একবার যদি তোমায় দেখে ফেলে, তাহলে কিন্তু তোমাকে আর ছাড়বে না। এ কথা বলে কচ্ছপ সেখান থেকে চলে গেল। সে বাহিরে গিয়ে খাবার খুঁজতে লাগলো। ঠিক তখনই
কুমিরকে সে দেখতে পেল। এরপর কচ্ছপ একটি পাথরের পেছনে লুকিয়ে পড়লো। আরে না, ওই তো কুমিরটি আমাকে আবার দেখে ফেলেনি তো? ও যদি আমাকে দেখতে পায় তাহলে যে আমাকে আর ছাড়বে না। এবার কি হবে? এখান থেকে কোথাও যেতেও পারছি না। ও যদি এদিকে চলে আসে তাহলে আমাকে ঠিক দেখতে পারবে। আজকে ওর হাতে বুঝিয়ে আমাকে মরতে হয়। এত সাবধানে থাকার পরেও আজকে কিনা কুমিরের সামনে চলে এলাম। ও মনে হয় খাবার খোঁজার জন্যই এই দেখে চলে এসেছে। আজকে এখনো কোনো শিকার পেলাম না। চারদিকে এত ঘোরাঘুরি করছি, তবুও একটা শিকার পেলাম না। আমার মাথা যে গরম হয়ে যাচ্ছে, খিদে পেট চো করছে। যদি একবার কাউকে দেখতে পাই, সাত সাত পেটে ঢুকিয়ে দেব। কুমির কোনো শিকার না পাওয়ায় কুমিরের মাথা ভীষণ গরম হয়ে যায়। আর কুমির আশেপাশে খুঁজতে থাকে। তখনই সে পাথরের আড়ালে কচ্ছপকে দেখতে পায়। আরে ওই তো একটা কচ্ছপ। যাক, ভালোই হলো, অবশেষে কিনা কচ্ছপের সাথে দেখা পেলাম। আজকে মনে হয় সারা দিনটা ঘোরাঘুরি করে এবার কচ্ছপের মাংস দিয়ে পেট ভরাবো। কতদিন থেকে কচ্ছপ খাওয়া হয় না। আরে, এই কুমিরটা যে আমার দিকে আসছে। এবার কি করব আমি? কোথায় পালাবো? আশেপাশে তো পালানোর মতো কোনো জায়গাও দেখছি না। এ রে, এবার বুঝি কুমিরের কাছে ধরা খেতেই হয়। আরে, কোথায় পালাচ্ছ? আশেপাশে পালানোর মতো যে কোনো জায়গা নেই। তোমাকে যে আমার কাছে ধরা খেতেই হবে। এতক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি যে একটা শিকার পেলাম। সেই শিকারটাকে তুমি কি জানো? এ কথা বলে কুমিরটি কচ্ছপটিকে খেয়ে ফেললো আর সেখান থেকে চলে গেল। আর এভাবেই নদীর তলদেশে থাকা সকলের অবস্থা খারাপ হতে লাগলো। নদীর কুমির যে নদীতে থাকা সকল প্রাণীকে তার নিজের শিকার করে নিল। আর এই খবর সিংহ মহারাজার কানে গেল। এ কথা শুনে সিংহ মহারাজ ভীষণ রেগে গেল। তখন সিংহ মহারাজ শিয়ালের কাছে খবর পাঠালেন। শিয়াল সিংহ মহারাজের কাছে এলো। এ কি মহারাজ, আপনি কি আমাকে আসতে বলেছেন? কি বলবেন মহারাজ আমাকে? ভাবছিলাম কুমিরকে একটু উচিত সাজা দেব। ও যে খুব বেড়ে গেছে। নদীর রাজা হওয়ার সত্ত্বেও সবার উপকার করা বাদ দিয়ে সবাইকে শিকার করে খাচ্ছে। কুমির যে এ কাজ ঠিক করছে না। আমিও ভাবছি ওই কুমিরকে একটা না একটা সাজা দিয়েই ছাড়বো। ও যে আমার বন্ধুকে আক্রমণ করতে চেয়েছিল, ওকে আমি কি করে ছাড় দেই বলুন তো মহারাজ? তাহলে চল একসাথে মিলে ওই কুমিরকে উচিত শিক্ষা দেই। আমরা নদীর উপরে একটা ফাঁদ পাতবো, আর যদি কুমির লোভে পড়ে সেই ফাঁদে পা দেয় তাহলে ও সেই ফাঁদে পড়ে যাবে। আর ওকে আমরা ওই ফাঁদ থেকে তখনই উঠাবো যখন সে তার ভুলটা বুঝতে পারবে, আর সে ওরকম কাজ কখনো করতে চাইবে না। এই বুদ্ধিটা আপনি দারুণ দিয়েছেন মহারাজ। আপনার মাথায় দেখছি বেশ বুদ্ধি আছে। তাহলে আমরা এই কাজটি করব। আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব তাকে উচিত শিক্ষা দিতে হবে। তা না হলে যে সেও দিন দিন এই অকর্মগুলো করতেই থাকবে। তখনই সেখানে টুনি পাখি চলে আসে। টুনি পাখি হাঁপাতে হাঁপাতে শিয়ালকে বলতে থাকে, আরে বন্ধু, তুমি এখানে কি করছো? আর আমি কিনা তোমাকে পুরো বন খুঁজে এলাম। কিন্তু কি হয়েছে টুনি? তুমি আমাকে এত খুঁজছো কেন? তোমাকে বলে আসতেই আমার মনে ছিল না যে আমি মহারাজের কাছে এসেছি। ওদিকে যে বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। তোমরা সবাই চলো আমার সাথে, দেখবে চলো। ওই নদীতে থাকা সকল পানি যে লাল হয়ে গেছে। এবার মনে হয় কুমির কোনো বড় শিকার করেছে আর তাকে মেরে ফেলেছে। আর এজন্যই আমি
আমি তোমাদেরকে বলতে এসেছি আমার খুব ভয় লাগছে। এই বনে কোনো বিপদ ঘটতে চললো না তো? আরে না না টুনি, তুমি কি সব বলছো? এই বনের রাজা সিংহ থাকতে বনের কোনো কিছুই হতে পারে না। আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। চলো তো, এবারে আমরা সবাই ওই নদীর কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়েছে ওখানে। এই কথা বলে সেখানে থাকা সিংহ, শিয়াল, বানর, টুনি পাখি সবাই চলে আসে। এরকম অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। পরদিন সকালে শিয়াল, বানর, সিংহ মহারাজ আর টুনি পাখি নদীর কিনারায় এসে নদীর পাড়ে অনেক বড় গর্ত করে আর সেখানে অনেক লতা পাতা ছিটিয়ে দেয়। তার পাশে একটি বড় মাংসের টুকরো রেখে দেয় আর তারা সবাই একটি একটি করে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই মাংসের গন্ধটি কুমিরের নাকে যায়। আরে মনে হচ্ছে আশেপাশে কোনো মাংসের গন্ধ পাচ্ছি। পানির উপরে গিয়ে দেখে আসি তো কোথা থেকে গন্ধটা আসছে। তখনই কুমিরটি পানির উপরে চলে আসে আর কুমিরটি দেখতে পায় নদীর পাশে একটি জায়গায় মাংসের টুকরো পড়ে আছে। আর কুমিরটি আশেপাশে ভালো করে দেখতে থাকে আর কুমিরের সেই মাংসের উপর লোভ জাগে। সে আস্তে আস্তে সেই জায়গায় চলে যায়। তখনই সে গর্তের মধ্যে পড়ে যায়। আহ, আমি যে গর্তে পড়ে গেলাম, কি করে পড়লাম? এই তোরা কারা কোথায় আছিস? আমাকে এই গর্ত থেকে উঠিয়ে ফেল, বাঁচা আমাকে। আমার যে এখানে থাকতে কষ্ট হচ্ছে। আরে একে আমাদের নদীর কুমির মহারাজ, তুমি কিনা এই গর্তের ভেতরে পড়ে গেলে? তা তুমি তো হলে এই নদীর মহারাজা, তুমি একাই উঠে আসো না কেন? তোমার কেন অন্যের সাহায্য প্রয়োজন? তুমি তো একাই উঠে আসতে পারো, তাই না? হা 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 হা। তার মানে তোরা ইচ্ছে করে আমাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছিস? দাঁড়া, আমি যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে তোদের কাউকে ছাড়বো না, তোদের কেউ খেয়ে ফেলবো। কি মজা, কি মজা! কুমির পেলে উচিত সাজা। কুমির থাকবে গর্তের ভেতর, বাঁচাতে আসবে না কেউ এখন। অন্ধকারে থাকতে পেয়ে কুমির পাবে ভয়, আর এদিকে আমরা সবাই মিলে করবো এনজয়। কে? তোর এত বড় সাহস আমাকে নিয়ে কিনা কবিতা বানাচ্ছিস? আমি যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে তোর কবিতা বানানো বের করবো। এবার হলো তো তোর সাজা। সব সময় কিনা অন্যদের শিকার করেছিস আর আজ নিজে নিজে শিকার হয়েছিস। এবার তুই এই অন্ধকারে থাক, আমরা এখান থেকে চলে গেলাম। বাই বাই। আরে টুনি পাখি, আমাকে মুক্ত করে দিয়ে চলে যা। আমাকে একা রেখে এখান থেকে যাস না তোরা। আমাকে ক্ষমা করে দে। কিন্তু কেউ সে কুমিরের কোনো কথা শোনে না আর সবাই সেখান থেকে চলে যায়। আর কুমির তার উপযুক্ত শাস্তি পায়। নিজেকে শক্তিশালী রাজা মনে করার কারণে কুমির অন্যদের শিকার করেছিল আর অবশেষে কিনা নিজেই নিজে শিকার হইল। আর এভাবে কুমিরের জীবন শেষ হয়ে গেল।